ব্রাজিল 3-0 গোলে জিতে গেছে স্কটল্যান্ডের সাথে। আর সেই 3 গোলের মধ্যে 2টা গোল করছিল ভিনিসিয়াস জুনিয়র আর একটা করছিল মাতুস কুনা। ভিনিসিয়াস জুনিয়র প্রথম গোলটা করে 7 মিনিটে খেলা, সেকেন্ড গোলটা করে 48 মিনিটে খেলা, আর 3 নম্বর গোল যেটা সেটা মাতুস কুনায় করে 60 মিনিটে খেলা। আর সবচেয়ে মিডফিল্ডারের মধ্যে ভালো করছিল ব্রুনো গুইমারেজ, অসাধারণ মিডফিল্ডার হিসেবে খেলছে আজকে। আর সেকেন্ড হাফে এলিসন বেকারে 2টা সেভ দিছে মারাত্মক, একটা হলো স্কটল্যান্ডের হেডের আর লাস্ট হলো 96 মিনিটে খেলা, অসাধারণ একটা সেভ দিছে। আর 2টাই গোল হইগুলো যে লেভেলে সেভ দিছে 2টা, অসাধারণ সেভ দিছে। আর আজকের ম্যাচ জিততে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে ব্রাজিল, অসাধারণ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে ব্রাজিল। এখন আজকের ম্যাচে যে তুমি স্কটল্যান্ডের যে গত 2টা ম্যাচ গেছে সেই হিসাবে আজকে তারা কোনোভাবেই খেলতে পারছে না স্কটল্যান্ডে। তুমি দেখো প্রথম যে 2টা গোল কইরা দেয় ভিনিসিয়াস জুনিয়রে, একটা বিয়ারে বাতিল হয় আর একটা গোল হয়, 2টা গোলে দেখো দিলে গিফট দেওয়া দিচ্ছিল স্কটল্যান্ডে। প্রথম গোলটা রাইট হয়, সেকেন্ড গোলটা ফাউলের কারণে এটা বিতর্ক তৈরি হয়ে গেছে, বিয়ারে বাতিল করছে। এটা গোল গেলে তোমার ভিনিসিয়াস জুনিয়র হ্যাট্রিক হয়ে যায়, কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের হ্যাট্রিক হইল না। সেকেন্ড হাফে লাইমবা যেভাবে অ্যাটাক পাইছে, কয়েকটা সুযোগ পাইছে, অ্যাটাক দিছে, গোল হইছে না। দুই তিনটা শট ইজি শট আছিল গোল, কিন্তু গোল হইছে না, দুর্ভাগ্যের বিষয় এটাই। আর না গেলে আজকে ভিনিসিয়াস জুনিয়রের হ্যাট্রিক হইবে না। আর ভিনিসিয়াস জুনিয়রের ওয়ার্ল্ড কাপও তার 4 গোল হয়ে গেছে, 4 গোল, এমবাপ্পেরও 4 গোল, হালান্ডেরও 4 গোল, ভিনিসিয়াস জুনিয়রেরও 4 গোল হয়ে গেছে ওয়ার্ল্ড কাপও তার 3 ম্যাচে। আর অবশেষে দিন শেষে আরও একটা জিনিস দেখলাম যে নেইমার জুনিয়র মাঠে নামছে, অবশ্যই নেইমার জুনিয়র মাঠে নামছে, তারা খেলতে দেখলাম ওয়ার্ল্ড কাপ। আমি তো ভাবছি নেইমারকে আর মনে হয় খেলাবে না, কিন্তু না, নেইমারকে অবশ্যই মাঠে নামাইছে, কিছু খেলছে, প্রায় 80 মিনিটে খেলা নামছে, 10-15 মিনিট খেলছে, ভালোই খেলছে, বা কয়েকটা শর্ট টুট নিয়েছে, আবার ফাউল করে হারাইছে একটা স্কুলের প্লেয়ার। আমি তো মনে হচ্ছে আবার ইনজুর্ড হয়ে যায়, কিন্তু না, এটা সাধারণ ফাউল হয়েছে, ও তো অসাধারণ না, কারণ নর্মাল একটা ফাউল হয়েছে। আর আজকের খেলার মাঝে সবচেয়ে আগুন খেলছে হইলে তোমার ভিনিসিয়াস জুনিয়র, মানে ওয়ান অন ওনলি ফুল ফায়ার, একেবারে ফুল ফায়ার হিসাবে খেলছে ভিনিসিয়াস জুনিয়র, অসাধারণ খেলাইছে। এই ওয়ার্ল্ড কাপই ব্রাজিলের একমাত্র চৌকো লাগার মতন খেলা খেলছে ভিনিসিয়াস জুনিয়র। আর মাতুস কুনারও গোল হয়ে গেছে 3টা, মাতুস কুনার ওয়ার্ল্ড কাপও, মানে মাতুস কুনার 3 গোল, হাইস্ট গোলের মধ্যে ওয়ার্ল্ড কাপও, ভিনিসিয়াস জুনিয়রের 4 গোল। এখন সামনের দিকে দেখা যাক, সামনের ম্যাচ পড়ছে কার সাথে, জাপানের সাথে। ব্রাজিলের সামনের ম্যাচ হলে জাপানের সাথে 32 ম্যাচ। এখন এই ম্যাচে দেখা যাবে কীরকম খেলা ব্রাজিলে, সেটা দেখার বিষয় না, কিন্তু আজকের ম্যাচ অসাধারণ খেলা গেছে। তোমার কারে নিয়ে কথা বলো, ব্রুনো গুইমারেজ মিডফিল্ডার হিসেবে অসাধারণ 2টা অ্যাসিস্ট করছে। তোমার এলিসন বেকার 2টা সেভ দিছে, অসাধারণ। তোমার ভিনিসিয়াস জুনিয়র 2টা গোল করছে, অসাধারণ। মাতুস কুনা গোল করছে, নেইমার খেলছে, মানে 5টা পয়েন্ট আজকে খেলার থেকে পাওয়া গেছে, 5টা জিনিস। এর মধ্যে মাতুস কুনা গোল করছে, মানে 6-7টা জিনিস করে ফুল চৌকো লাগার মতন, যে আজকে এই 6-7টা জিনিস করে খুব সুন্দর হয়েছে। যে তোমার এলিসন বেকার 2টা সেভ হয়েছে সুন্দর, ব্রুনো গুইমারেজ 2টা অ্যাসিস্ট হয়েছে সুন্দর, তোমার এর মধ্যে ভিনিসিয়াস জুনিয়র 2টা গোল হয়েছে সুন্দর, আর হলো তোমার মাতুস কুনা গোল করছে একটা, আর নেইমার খেলছে, নেইমারের খেলাটাও সুন্দর।